রমথড়ক তোকে গোষ্ঠীর মারে বাপ তোরা আর একখানা ঘুমাইতে দেস নাই তো করে সকাল 7টা বাজে মাছ অর্ডার দিছি 11টা বাজে মাছ কেমন এত তাড়াতাড়ি তোরা আমার মাছ ধরছস কয়টা বাজে তাইলে আমার মাছ ধরছস কয়টা বাজে তাইলে ফাইজলামি করস তোরা খাড়া আমি যাই দেখাইতেছি খাড়া তোকে লাগা আমার মানে কত হইব সমস্যা নাই এই যে ধৈর্য ধর খাড়া আমার গাড়ির তেল পর্যন্ত শেষ হয়ে গেছে তোর গোষ্ঠীর মারে ওর বেকিতে হালাই দিলি কি রে তুই পাগল মানে তেল হয় নাই যে তেল হালাই দে তেল হলে বলে 1 ঘন্টা খাড়াই রইলাম তোকে লাগে আমি কত অশান্তিতে আসছিলাম তোরা নিজেরা জানোস না হমন মন্দিরে খাড়া কোনদিন শান্তি পাই না এই যে ওশান ফিশারি শালার পুতে কাছে সকাল 6টা বাজে মাছ অর্ডার দিছি আই ঘুমানির আগে অর্ডার দিছি মাছ সকাল 6টা বাজে 11টার দিকে শালার মাছ অর্ডার দিছি কেমনে পাড়া এটা পাগল নি কে বলতে মন্দিরা আমার মাছ ধরছে কোন সময় তাইলে আমি এটাই তো বুঝলাম আমার মাছ ধরলো কোন সময় মাছ প্যাকেট করলো কোন সময় এই যে ওশান ফিশারি মন্দির উপরে এই যে খুলি দেখুন যদি মাছ না ওরে তোর মানিস কি সই তারা এটা পুরা করে এটা একটু ঘুমাতে দেন ভাই চলে এসেছি ভাই 10 মিনিট চলে এসেছি ভাই অমুক জায়গা চলে এসেছি ভাই একটু পরে এখানে চলে এসেছি এখানে চলে এসেছি রমজান কেন্দ্র রূপে আর নোয়াখালীতে অর্ডার দিয়েছি তো এটা সবচেয়ে বড় সমস্যা এটা হয়েছে নোয়াখালীতে অর্ডার দিলে একটা সমস্যা হয় বাস কাউন্টার হয় বই খায় মাছের উঠে বাস চালায় উঠে কত জোরে বাস চালায় কাল্লা ছাড়া কেউ জানে না এত জোরে বুঝে মানুষ বাস চালায় 6টার দিকে অর্ডার দিয়েছি মাছ ওরা 11টার দিকে আর ভাই হাজির মাছ না হয় রে মাছ যদি আজকে না হয়েছে আজকে যে কি করছো না এগুলো রে বাবু এটা কি রে দেখি কি গরু গোস্ত পাড়া দিল নি আমি গরুর গোস্ত অশান্তিতে আর মাছ খাই না কিন্তু আর গরুর গোস্ত পাড়া দিল মনে হয় এর প্যাকেট থাকতে হচ্ছে মেয়ে সামনে দেখি যা এ টানাই কদিন গরু গোস্ত খাইতে খাইতে আর শুধু ঘুমাইয়ে গরু গোস্ত খাইলে আর শুধু ঘুমাইয়ে এটা লাগে কত মাছ অর্ডার দিয়ে মাছ খাই কোন শান্তি পাইলাম না এখন তারা গরু মাছ হারাইতাম কইছে তখন গরু গোস্ত মানে হারাই দিছে আবার এটারে খুলবো কে বাবুরে এত প্যাকেট যা কিচ্ছু করছে ভাই এটা কেমনে খুলবো এত বদার আসে না আর ভালো লাগে না রে ভাই না মাছ অর্ডার দিয়েছি শুধু কলেদিন খুলতে আসি না চলে এসে বাবুরে আমি মনে হচ্ছে মাছের বদলে এত আবার করে গোস্ত বাড়া দিল নি আর ভাই না 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 আমার সব জিনিস মোটামুটি লাইন টু লাইন চলে আসছে এটার নাম হচ্ছে লবিস্টার চিংড়ি 1 কেজি পাইলাম লবিস্টার চিংড়ি একটু পরে খুলি দেখুন কিরকম এটা হয়েছে সাদা বাইলা মাছ এটা 1 কেজি এটাও পাইলাম ইজা হয়েছে মানে কোরাল অর্ডার দিয়েছি সাদা কোরাল ইজা 1 কেজি মোটামুটি 2.5 হাতের সাইজ সাদা কোরাল ইজাও গেল তারপরে হয়েছে যে কি ইলিশ মাছ চিকেনি নাকি মাগো চাপা সুরমা ইজা তার হমাই না এই চাপা সুরমা ইজা হয়েছে মানে 5 কেজি 5 কেজি গেল চাপা সুরমা তারপরে ইলিশ মাছ আমি ইলিশ মাছ অর্ডার দিয়েছি মাছ খামো এটা হচ্ছে লাল রূপবানে নাচে কোমর ডুলাইয়া এটা হচ্ছে লাল রূপবান আর হচ্ছে এটা কি আজকে যদি উল্টা পাল্টা হইতো রূপচাঁদা পাইছি ভাই ধন্যবাদ রূপচাঁদা পাইছি ওশান কি জানি এটা কোন নাম ওশান ফিশারি রূপবান পাইছি ইয়ে পাইছি রূপচাঁদা পাইছি এটা কি হাফ নি আও এটা আবার কি এটা কি সোনালী বাইম মানে হচ্ছে সাপ পাড়াই দিল নিয়ে গেল এটা আর এটা হচ্ছে সবার পরিচিত 1 কেজি ওজনের ইলিশ এটা হচ্ছে ইলিশ মাছ এটা খাওয়ার লাগে আমার যত কল্পনা আসেন এবার মাছগুলো আস্তে আস্তে খুলি একটু মাছগুলো দেখ লবিস্টার দেখছি নিজ যদি আচমকা কাউরে বাড়ি দিলে এত অজ্ঞানে যাবো কারোর বারে 71 বড় লবিস্টার আমি জীবনে প্রথম এত বড় সাইজের লবস্টার দেখছি হ্যাঁ পুরো একদম সজনী তোমার দেখিয়া একদম অন্যরকম লাগতেছে আর ইটা দেখছেন নি বাবুরে যা আচমকা কার কামড় দিব কামড় দিলে শেষ ইয়ে সাইজ দেখছেন কলা বিয়া করে রাখছে কারে কামড় দিবা আল্লাহ জানে যাক এই সামুদ্রিক মাছগুলো অর্ডার দেওয়ার একটাই কারণ হয়েছে কি আমাদের কিন্তু এখন ডাক্তাররা বেশিরভাগ একটা কথাই বলে যে আপনারা সামুদ্রিক জিনিস খাইবেন সামুদ্রিক মাছ খাইবেন সামুদ্রিক এই যে কাঁকড়া খাইবেন এটা খাইবেন কারণ সামুদ্রিক মাছে অনেক ধরনের পুষ্টি আছে যেটা আমাদের শরীরের জন্য অনেক কার্যকরী তাই এই জন্য আমি মনে করো যে এখন নাম জানি কি বারবার বলি যে ওশান ফিশারি ফেসবুক পেজ থেকে আমি এই মাছগুলো অর্ডার দিছি বিশ্বাস করেন আমার মেজাজটা এত গরম আছে আমি সকাল 6টা বাজে অর্ডার দিছি 3 ঘন্টার ভিতরে আমার মাছ আমার বাড়িতে হাজির এটা ইম্পসিবল চট্টগ্রাম থেকে ডাইরেক্ট এই মাছ ধরে আমার বাড়ি পাঠাই দিল 3 ঘন্টা সময় নিস আরো স্বাধীন বাংলা বাসে করে আসছি আমি তো নোয়াখালী বর্তমানে নোয়াখালী স্বাধীন বাংলা বাসে করে এসে বাস এটা উড়াল দিয়েছি আমার পাগল বানাইছি আমি ঘুমাইতে পারি না এমন মতো তো যাক ধন্যবাদ সবাইকে আর ওশান ফিশারি আপনাদের কাছে আমি ট্রাস্টেবল আমি আপনাদের কাছ থেকে আমার মাছগুলা বুঝে পেলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ।